আসসালামু আলাইকুম বন্ধুরা। জীবনে এমন জিনিস খুবই কম আছে যার গ্যারান্টি আছে, তবে নেইমার মার্চে ছুটি নেবেন এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। গত 7 বছর ধরে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সর্বসম্মত ধারণাটি পাওয়া গেছে। মার্চ মাস ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য বছরের একটি ব্যস্ত সময়। এই মাসে তার ফুটবলীয় কাজ করার চেয়ে আরও অনেক কিছু নিয়ে ভাবার আছে। নেইমার ইউরোপে যাওয়ার পর থেকে ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চ মাসে আনঅ্যাভেলেবল হওয়ার একটি অদ্ভুত অভ্যাস তৈরি করেছেন এবং তার সর্বশেষ অ্যাঙ্কেল ইনজুরি 2023 সালেও সেই ধারাটি বজায় রাখতে সাহায্য করেছে। যাই হোক, বছরের এই সময়ে নেইমারের অনুপস্থিতির এই প্যাটার্নের পিছনে একটি বা দুটি কারণ আছে। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মার্চ মাসে নেইমার কতবার আনঅ্যাভেলেবল ছিলেন? 2022 সালে নেইমার 7 বছরের একটা স্ট্রিক ভেঙেছিলেন, যেখানে তিনি পিএসজির হয়ে মৌসুমের একটা গুরুত্বপূর্ণ সময় খেলেছিলেন। সময়টা ছিল মার্চ মাস। 2015 এবং 16 সালে এই স্ট্রিকের শুরু। 2015 এবং 16 সালে বার্সেলোনায় এই ব্রাজিলিয়ানের দ্বিতীয় এবং তৃতীয় মৌসুমে তিনি হলুদ কার্ড দেখার কারণে এক গেম সাসপেনশনে ছিলেন। তারপরে 2017 সালে পেশির সমস্যা তাকে মার্চের মাঝামাঝি সময়ে 1 সপ্তাহের জন্য বাদ দিয়েছিল, অথবা করতে পারেন 3 ছুটি নিয়েছিলেন। ব্রাজিলিয়ান সুপারস্টার ঠিক পরের বছর 2018 এবং এর পরের বছর 2019 সালে মেটাটার্সাল ফ্র্যাকচার ইনজুরিতে পড়েছিলেন, যার ফলে তিনি সেই সিজনের দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে মোট 34টি ম্যাচ মিস করেছিলেন। নেইমারের প্রিয় ইন্টেনশনাল সাসপেনশন ফিক্স আবার 2020 সালে ফিরে এসেছিল, কারণ তিনি বোর্দোর বিরুদ্ধে লিগ 1 এনকাউন্টারের শেষে ইয়াসিন অ্যাডলির সাথে অহেতুক ক্র্যাশ করে আপাতদৃষ্টিতে কোনো কারণ ছাড়াই দ্বিতীয় হলুদ কার্ড দেখেছিলেন। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান এই ব্রাজিলিয়ান। ট্রান্সফারমার্কেট.com তার মার্চ 2021 অনুপস্থিতির জন্য অ্যাডাক্টর সমস্যা উল্লেখ করেছে। গত মৌসুমে নেইমার দীর্ঘ অনুপস্থিতির পর ফেব্রুয়ারিতে অ্যাকশনে ফিরে আসেন এবং 2022 সালের মার্চ জুড়ে খেলেন। সেই মাসে পিএসজির 4টি খেলা হয়। তার মানে 2015 সালের পর 7 বছর পর মার্চ মাসে তিনি ম্যাচ খেলেন। এবার এর রহস্য উদ্ঘাটন করা যাক। নেইমার কেন সবসময় মার্চ মাসে আনঅ্যাভেলেবল থাকেন? প্রতি বছর মার্চ মাসে এই সময়ের মধ্যে নেইমারের অনুপস্থিতির ধরনটি শেষ পর্যন্ত কিছুটা সন্দেহের জন্ম দেয় এবং এটি আবিষ্কৃত হয় যে ব্রাজিলিয়ান সুপারস্টারের বোন রাফায়েলা সান্তোস 11 মার্চ তার জন্মদিন উদযাপন করেন। নেইমার সেই প্রোগ্রামের জন্য তার বোনের কাছাকাছি থাকার অভ্যাস তৈরি করেছেন এবং লিলের বিরুদ্ধে তিনি যে চোট পেয়েছিলেন তাতে তাকে আবারও তার বোনের জন্মদিনে পার্টিসিপেট করার জন্য সাইডলাইনে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়। এই রহস্যের পেছনে দ্বিতীয় কারণ বিবেচনা করার জন্য রিও ডি জেনেরিও কার্নিভালও রয়েছে। এটি এমন একটি ঘটনা যা নেইমার খুবই পছন্দ করেন এবং তিনি নিয়মিত হাই প্রোফাইল ব্রাজিলিয়ান সেলিব্রিটিদের সাথে এই উৎসব উপভোগ করছেন। রিওতে কার্নিভালের মৌসুম ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চ মাসের শুরুর দিকে, এবং নেইমার প্রায়ই ফুটবল পিচ থেকে অনুপস্থিত থাকেন যাতে ইচ্ছামতো রিও কার্নিভালের পার্টি উপভোগ করতে পারেন। এখন দেখা যাক নেক্সট ইয়ারের মার্চ মাসে নেইমার কোন ছুতোয় ক্লাবের খেলা থেকে নিজেকে সরিয়ে রাখেন।